তাহলে আজকের আলোচনা হচ্ছে প্রশ্ন উত্তর করার নিয়ম। আমরা যে প্রশ্ন উত্তর করার নিয়মটা শিখবো এই নিয়মের মাধ্যমেই, হ্যাঁ, আমরা কবিতা থেকে শুরু করে প্রতিটি জায়গার প্রশ্ন উত্তর গুলো করবো। মনে রাখবো আমাদের প্রশ্ন উত্তর এবার কত মার্কস? 30। জানা আছে তো, না? জি স্যার। জানা নাই আমাদের প্রশ্ন উত্তরে কত মার্কস থাকবে? 30। 30। হ্যাঁ, তার মানে প্রশ্ন উত্তরে যদি 30 থাকে, আমাকে এই প্রশ্ন উত্তরটা খুব ভালো করে শিখতে হবে, এটা বুঝতে আমাকে অন্তত বুঝতে হবে, তাই না? জি স্যার। হুম। তাহলে দেখো, এই যে প্রশ্ন উত্তরে যেহেতু 30 মার্কস থাকতেছে আমাদের, হ্যাঁ, তাহলে এই 30 মার্কসটা আমাদেরকে ভালো করে করার জন্য আগে নিয়মটা ভালো করে জানতে হবে। আমি প্রথমে বলেছিলাম প্রশ্নে যদি ডু থাকে তাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাকে বাদ দিতে হবে। আচ্ছা, প্রশ্নে ডাজ থাকলে তাকে বাদ দিয়ে মেইন ভার্বের সাথে কি করতে হবে? এস বা ইএস যুক্ত করতে হবে, হবে। হবে। তাই না? প্রশ্নে ডিড জি স্যার। থাকলে তাকে বাদ দিয়ে মেইন ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। ওকে। জি স্যার। জি প্রশ্নে ইউ স্যার। থাকলে তাকে বাদ দিয়ে আই নিতে হবে, আর ইওর থাকলে তাকে বাদ দিয়ে মাই বা আওয়ার নিতে হবে। সবাই এটুক মুখস্থ করছো, তাই না? জি স্যার। জি কে স্যার। আগে বলবা? জি স্যার। স্যার আমি বলি, আমি সুমায়া। বলো। হ্যাঁ, স্যার পেজে থেকে সরাই দেন একটু, সবাই দিলে সামনে ভালো আসছে। হয়, দিলাম। প্রশ্নে ডু থাকলে তাকে বাদ দিতে হবে, প্রশ্নে ডাস থাকলে তাকে বাদ দিয়ে মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, প্রশ্নে ডি থাকলে তাকে বাদ দিয়ে মেইন ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, প্রশ্নে ইউ থাকলে তাকে বাদ দিয়ে আই নিতে হবে, প্রশ্নে ইওর থাকলে তাকে বাদ দিয়ে মাই অথবা আওয়ার নিতে হবে। ওকে, গুড। আর কেউ বলতে চাও? জি স্যার, আমি নাদিয়া। বলো। প্রশ্নে ডু থাকলে তাকে বাদ দিতে হবে, প্রশ্নে ডাস থাকলে তাকে বাদ দিয়ে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, প্রশ্নে ডিড থাকলে তাকে বাদ দিয়ে মেইন ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, প্রশ্নে ইউ থাকলে তাকে বাদ দিয়ে আই নিতে হবে এবং প্রশ্নে ইওর থাকলে তাকে বাদ দিয়ে মাই অথবা আওয়ার নিতে হবে। ওকে, আর কেউ? স্যার বলছি। আর কেউ কি আছে বলবা? লাগবে না, থাক। আরে বাপরে বাপ, এই লেখাগুলো আবার এরকম হয়েছে কেন? লেখা বোঝা যায়? জি স্যার। বলো তো, রুল ওয়ান একটু কি ফাঁকা বলছে? ফাঁকা হয়ে গেছে। স্যার হু অথবা হুইজ দ্বারা শুরু হলে প্রথমটি প্লাস প্রশ্নের বাকি অংশ। সবাই রুল নাম্বার 1 দেখো, হু অথবা হুইজ দ্বারা শুরু হলে প্রথমে উত্তরটি প্লাস প্রশ্নের বাকি অংশ। আমি ফ্রেশ নোট পাঠিয়ে দিব, হ্যাঁ, বড় দেখে একটু সবাই। জি। হু অথবা হুইজ দ্বারা শুরু হলে প্রথমে উত্তরটি প্লাস প্রশ্নের বাকি অংশ। হয়েছে? জি স্যার। সবাই পারবা? জি স্যার। দেখো, হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। আগে বুঝি আমরা এই জায়গায়, হ্যাঁ। মনে করো এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে, হুম, আর যেহেতু এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় এসেছে, তাহলে এই ন্যাশনাল পোয়েট সম্পর্কে একটা টেক্সটও আমাদের পরীক্ষায় থাকবে। তার মানে সিন বলো আর আনসিন বলো, হ্যাঁ, আর কবিতা বলো, যাই বলো না কেন, আমাদের কি আলোকে থাকবে? ওই যে যে টেক্সটটা পরীক্ষায় আসবে সেই টেক্সটের আলোকেই প্রশ্ন আসবে, বাহির থেকে কোনো প্রশ্ন আসবে না। বুঝতে পারছো? জি স্যার। তাহলে মনে করো আমরা কাজী নজরুলের একটা গল্প পড়ছি, হ্যাঁ, তাহলে সেখানে উত্তর কি হবে? এখানে আমরা কোন জায়গাটা কি করবো আগে বলো? স্যার হুইজ এর জায়গায় কাজী নজরুল ইসলাম। আগে হু এর জায়গায় কাজী নজরুল ইসলাম, শুধু হু কি লিখবো? কাজী হু কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, তাই না? কাজী নজরুল ইসলাম। ইসলাম। তারপরে কি বলছে বলো দেখি, নিয়ম কি বলে? উত্তরের এই উত্তরটা উত্তরটা প্রথম তো আমরা উত্তর। নিলাম, উত্তরটা তো নিলাম, উত্তরকে কাজী নজরুল নিলাম না? জি স্যার, প্রশ্নের বাকি অংশ। এবার হবে কি প্রশ্নের বাকি অংশ। সামিরা বুঝতে পারছো কি বলছি? জি স্যার। তাহলে প্রশ্নের বাকি অংশটা কি সামিরা বলো তো? প্রশ্ন বাকি হচ্ছে ইজ দা ন্যাশনাল ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। এটা পুরোটাই এখানে লিখে দিব, জাস্ট কাজ শেষ, শেষে শুধু ফুল স্টপ হবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার রুল 2 দেখি আমরা। হাউ মেনি, ঠিক উচ্চারণ করো, হাউ মেনি।
মেনি দ্বারা শুরু হলে প্রথমে দেয়ার আর, প্রথমে কি দেয়ার প্লাস There are সংখ্যাটি প্লাস কি সংখ্যাটি সংখ্যাটি তারপর মেনি এর পরের সংখ্যাটি অংশ, মেনি এর পরের অংশ। পরের অংশ। মুখস্থ করো। হাউ মেনি দ্বারা শুরু হলে প্রথমে দেয়ার আর প্লাস সংখ্যাটি প্লাস মেনি এর পরের অংশ। হাউ প্লাস সংখ্যা প্লাস মেনির পরের অংশ। স্যার হয়ে গেছে? স্যার কই? আচ্ছা জি স্যার। বলো, জি স্যার। একজন বলো শুনি। হাউ মেনি দ্বারা শুরু হলে প্রথমে দেয়ার আর প্লাস সংখ্যাটি মেনি এর পরের অংশ। ওকে ডান। তাহলে একটা উদাহরণে যাই। দেখি হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার মামা পরে কল দিন। ইন বাংলাদেশ। ওকে, কি লিখেছি বলতো? হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন বাংলাদেশ। সারা আসছো? সারা, সারা, রাফি, কেউ আছো? আসছি স্যার। বলো। হ্যাঁ, তুমি বলো তো, এই যে হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন বাংলাদেশ, এই যে প্রশ্নটা আমি দিলাম, এই প্রশ্নটা আমাদের 2 নম্বর নিয়মে কমন পড়ছে কিনা? হ্যাঁ স্যার পড়ছে। আচ্ছা, 2 নম্বর নিয়মে যদি কমন পড়ে, তাহলে সবার আগে আমরা কি নিব? দেয়ার দেয়ার আর। কি লিখবো? দেয়ার আর দেয়ার আর লেখার পরে এবার আমার কাজ দাঁড়াবে হচ্ছে কি সংখ্যাটি। মনে রাখবা, এই সংখ্যাটি কোথায় পাবো আমরা? প্যাসেজে পাবো। তাহলে মনে করো একটা গল্প এসেছে আমাদের বাংলাদেশ সম্পর্কে। কি সম্পর্কে? বাংলাদেশ। বাংলাদেশ। তো এই বাংলাদেশ সম্পর্কে যখন আসবে, ওই প্যাসেজে আমাদের ডিস্ট্রিক্ট কয়টা লেখা থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে আমাদের ডিস্ট্রিক্ট কয়টা? 64 64টা। আচ্ছা 64। ওকে, এইবার আমাকে সারা বলো কি নিব আমরা, বাকি অংশটা কি লিখবো বলো? There are 64 districts in Bangladesh. ডিস্ট্রিক্টস District তারপরে ইন বাংলাদেশ মানে কি? জি স্যার। অন্য কেউ? অন্য কেউ? একই রাইট স্যার করছো? এটাই হবে। এটাই হবে? হবে। সবাই একমত? জি স্যার এটাই হবে। জি তাহলে স্যার। আমি আর একবার বুঝাই, একদম ক্লিয়ার। হ্যাঁ, মনে রাখবে এখানে 30 মার্কস। ওকে, আমি আর একবার বুঝাই দিচ্ছি। দেখো, তাহলে আমরা হাউ মেনি দ্বারা শুরু হওয়ার কারণে দেয়ার নিলাম, তারপরে সংখ্যাটি আমাদের প্যাসেজ থেকে বের করে নিলাম 64, তাই না? তারপরে আমরা নিলাম মেনি এর পরের অংশ। মেনি এর পরে কি ছিল? ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্ট কথাটা আমি এখানে লিখলাম। লেখার পর আবারও মেনির পরে কিন্তু আর আছে, আমি আর কিন্তু আর লিখবো না। কেন লিখবো না? প্রশ্নে আর আমি একবার নিয়েছি। ওকে, আবার দেয়ার কিন্তু আমি আর নিব না, কারণ দেয়ার একবার আমি নিয়েছি। তারপরে কি থাকে? ইন বাংলাদেশ। শেষে কি হবে? ফুল স্টপ। শেষে কি হবে বলো দেখি? ফুল স্টপ। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। এবার রুল নাম্বার 3 পড়ো। সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হলে প্রথমে ইয়েস বা নো। প্রথমে কি বলো দেখি? ইয়েস বা নো প্লাস প্রশ্নের সাবজেক্ট, প্রশ্নের ভার্ব, প্রশ্নের বাকি অংশ, তারপরে কি নিতে হবে? উত্তরটি। মুখস্থ করো সবাই। সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হলে প্রথমে ইয়েস অথবা নো প্লাস প্রশ্নে প্লাস কমা। স্যার এখানে কি ইয়েস অর নো তারপরে প্লাস দিয়ে কমা? প্লাস, হ্যাঁ প্লাস কমা। হ্যাঁ, আমরা অ্যান্সারে ধরো প্লাস প্লাস দিব না, মুখস্থ করার জন্য লাগবে এগুলো। না, প্লাস প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের verb, প্লাস প্রশ্নের বাকি অংশ উত্তরটি। সাহায্যকারী ভার্ব দিয়ে প্রথমে শুরু হলে কমা। স্যার হয়ে গেছে। সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হলে ইয়েস নো অথবা নো প্লাস কমা প্লাস প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের ভার্ব প্লাস প্রশ্নের বাকি অংশ উত্তরটি। সবার হয়েছে? জি স্যার। আলিফ বলো তো মুখস্থ। জি স্যার। আলিফ। আলিফ নেই? আচ্ছা রাফি মুখস্থ বলো। রাফি।
স্যার আমি একটু রাস্তায় স্যার, আমি খেয়াল করতে পারতেছি না স্যার। তুই বাটা শুধু মার্কেট করে বেড়াইস না? না স্যার। হুম, ক্লাসে তো একদিনও রেগুলার পাই না। রেগুলার পাই তোমাকে? গ্রুপে যুক্ত হইতে পাইছো রাফি? জি স্যার। গ্রুপে যুক্ত হয়েছো? গ্রুপে, ফেসবুক গ্রুপে? ফেসবুক গ্রুপ? না স্যার, পারি নাই তো। এ সবাই গ্রুপে হচ্ছে, তুমি পারো না কেন? আমি তো লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করে। ফেসবুকে নিয়ে যায় কিন্তু আপনার গ্রুপে নেয় না। আমি আজকে আবার পাঠাবো। আচ্ছা স্যার বলো। স্যার আপনি তো গ্রুপে পাঠাইছেন দেখছি। আমি দুইজনকে তো অলরেডি নিয়ে নিছি গ্রুপে। দেখো আমি দেখাই কারা কারা আছো গ্রুপে। এই যে দেখো, আমার গ্রুপে 2জন অলরেডি যুক্ত আছেই অলরেডি। হ্যাঁ, বিল্লাল হোসাইন আছে, আর হচ্ছে নামটা কোথায় গেল, ধরো মেম্বার্সটা দেখি। হ্যাঁ, মানে সামিরা আছে, আর একজন আব্দুল জলিল। আব্দুল জলিল কার আইডি বলো তো? আব্দুল জলিল কার আইডি জানো? না স্যার। বাপরে, এরা অন্য কেউ যুক্ত হইলো নাকি আবার? না, তোমাদেরই কেউ হবে, দেখি না হলে বের করে দিব, সমস্যা নেই। স্যার বলো। আমি তো গ্রুপে অ্যাডই হতে পারতেছি না। আমি যতবার আপনার লিংকটা দেখে ঢুকি ফেসবুকে, তারপর আর গ্রুপটা দেখাই না, জাস্ট ফেসবুকে আমার ফ্রন্ট পেজে বসে থাকে। তাই? আচ্ছা, আমি তোমাকে আবার আজকে হ্যাঁ আবার ক্লাস শেষে আবার 2টা লিঙ্ক পাঠাবো। একটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক পাঠাবো, ঠিক আছে? জি স্যার। তারপরে প্রোফাইল লিঙ্কের পরে আবার তোমাকে হচ্ছে ইয়া পাঠাবো, আমি আবার এটা লিঙ্ক পাঠাবো। হ্যাঁ, আজকেই যুক্ত হবে সবাই এনি হাউ, ঠিক আছে? না হলে আমাকে ফোন দিতে থাকবা। জি স্যার। স্যার আমাদের ছুটি কবে থেকে? হ্যাঁ হ্যাঁ, ছুটি কবে দিয়ে? তোমরা কি গ্রামের বাড়িতে স্যার। যাবা? এটা শুনি আগে। না স্যার। তাহলে চাঁদরাতেও ক্লাস হবে। তাহলে চাঁদরাতে ক্লাস হবে, ভালো হবে, খারাপ কি? তাই না? না স্যার আত্মীয় বাড়িতে তো যাবো, ওখানে কি আর কাজ পাওয়া যাবে স্যার? ওয়াইফাই চাঁদরাতে কি আর আত্মীয়ের বাড়িতে যাবা তুমি? না স্যার, মানে তারপরে মানে ঈদের দিন বন্ধ থাকবে, ঈদের দিন থেকে বন্ধ রাখবো, সমস্যা নাই। কিন্তু চাঁদ রাতে তো বন্ধ রাখা যাবে না, ঈদের আগে চলবে, একদম ঈদের আগে রাত পর্যন্ত ক্লাস চলবে, ঠিক আছে? জি স্যার, সেটা করতে পারবো। হুম, আমাদের কোচিং এও তো আমি তাই করি, বুঝছো না? আমি বলি যে বন্ধ চলবে কখন, একেবারে চাঁদ রাত পর্যন্ত ক্লাস চলবে, ঈদের পরে বন্ধ খাও, ঠিক আছে না? জি স্যার, এটা ঠিক। আগামী রবিবারও ক্লাস হবে, এটা শিওর থাকো, আগামী রবিবারও ক্লাস হবে। হবে। জি স্যার। আচ্ছা, আর ঈদে শোনো, ঈদে আমরা হচ্ছে একদিন ইউটিউবে লাইভ করবো, আড্ডা আড্ডা দিব সবাই মিলে। হ্যাঁ, আমি ওটা শিখে স্যার গেছি তো। কবে, ঈদের পরে নাকি আগে? ঈদের পরে, ঈদের পরে। হ্যাঁ, ঈদের মানে ঈদের দিন বা ঈদের পরের দিন এরকম, ঠিক আছে? কোনো ক্লাস না। হ্যাঁ, আমরা ইউটিউব লাইভ করব, কি কি শিখলাম না শিখলাম এগুলো গল্প করব, ঠিক আছে? জি স্যার। অন্যান্য বিষয়েও গল্প হবে, মজা হবে আর কি। ওকে, কেউ যদি গান পারো গান গাবা, হ্যাঁ, কেউ যদি আবৃত্তি পারো আবৃত্তি করবা। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, রুল নাম্বার 3 মুখস্থ হলো? বলো স্যার আমি বলি। বলো। হ্যাঁ, সাহায্যকারী ভার্ব হলে প্রথমে ইয়েস অথবা নো প্লাস কমা প্লাস প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের ভার্ব প্লাস প্রশ্নের বাকি অংশ প্লাস উত্তরটি। ওকে, যেমন দেখো প্রশ্ন দেই, ডু ইউ লাইক ওয়াটার মিলন? ইউ লাইক ওয়াটারমেলন। আবার দেখো, ওকে দেখো, এই যে কোশ্চেনটা, মনে করো আমাদের এবার তরমুজ নিয়ে একটা প্রশ্ন আসছে বা প্যাসেজ আসছে, তাই না? এখন জি স্যার। আমরা কিন্তু বুঝবো, মেইন জায়গায় তো গিয়ে বুঝবোই, তাই না? ডু ইউ লাইক ওয়াটারমেলন, হোয়াই, তাই না? এখন বলো, ডু ইউ লাইক দিয়ে যখন শুরু হলো আমাদের প্রশ্নটা, তাহলে সাহায্যকারী ভাব দিয়ে শুরু হলো কিনা? জি জি স্যার। স্যার।
তাহলে সবার আগে আমাকে সাহায্যকারী ভার্ব নিতে মানে অ্যান্সারে ইয়েস বা নো নিতে হবে। এখন তোমার যদি পছন্দ ইয়েস হয় তো ইয়েস, নো হলে নো। তবে আমাদের প্যাসেজ থেকে যখন উত্তর করতে যাব মনে রাখবা 90% টাইমে আমার অ্যান্সার ইয়েস হবে। কি হবে? ইয়েস। তাহলে আমি অ্যান্সার ইয়েস নিলাম। তাহলে ইয়েসের পরে কি দিতে হবে? প্রশ্নের আই প্রশ্নের নো নো, ইয়েসের পরে কমা, আই ইয়েস এর পরে কমা, তারপর আই তারপরে আই। ইউ থাকলে আই হবে, ইউ থাকলে কি হবে? আই। আই হবে। আই ইয়েস আই। তারপরে আমরা কি করব? ডু থাকলে ডুকে কি করবো বলো দেখি? জু থাকলে হচ্ছে ইয়েস আই স্যার ডু থাকলে বাদ দিতে হবে। হ্যাঁ, ডু থাকলে ডুকে কি করতে হবে? বাদ দিতে হবে। হবে। তাহলে আমি ডুকে বাদ দিলাম, বাদ দিলে আর বাকি যা আছে তাই লিখবো। ইয়েস আই লাইক লাইক, লাইক তারপরে কি? ওয়াটার মিলান, তাই না রে? লাইক তারপরে ওরা বলছে হোয়াই। কি বলছে ওরা? হোয়াই। কেন? কে বলবা উত্তরটা বলো দেখি? কারো কি পছন্দ ওয়াটার মিলান? হোয়াই বলো দেখি অ্যান্সার কি জি হতে স্যার। পারে? ইয়েস বিকজ কি নেবেন বলো? বিকজ বিকজ because it is very tasty, healthy fruit. বুঝি নাই, আবার জি বলো। স্যার এটা না যে হেলদি ফ্রুট। Healthy fruit আচ্ছা গুড। আর কেউ? আর কেউ? বিকজ ইট ইজ হেলদি। জি স্যার এটাই। অন্য কিছু? very tasty. হ্যাঁ, বিকজ ইট ইজ ভেরি টেস্টি, বিকজ ইট ইজ ভেরি জুসি, তাই না? জি স্যার। This এটা আমাকে তো বানাই লিখতে হবে না, আমরা এটা কোথায় পাবো? প্যাসেজে। প্যাসেজে পাবো। নোট, একদম নো টেনশন। ওকে, প্যাসেজে পাবো। হ্যাঁ, ঠিক আছে। জি এবার আরেকটা উদাহরণ দিই আমি, মনে করি এটা উত্তর মনে করো আমাদের হলো। হ্যাঁ, আর উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, আর ইউ টেকিং দিস ম্যাটার উইথ ইজি। বলো, এইটা সাজাও, সবাই মনে মনে সাজাও, আমি শুনবো একটু পরে। শেষ, একজন বলো। স্যার একটু পরে বলি। ওকে ওকে ওকে। আচ্ছা, আমরা নিউ লিঙ্কে যাচ্ছি আবারও। হ্যাঁ, জি স্যার। জি স্যার। জাস্ট 4:35 ক্লাস শুরু হবে, আজান হয়ে যাবে এখন, 4:35 ক্লাস শুরু হবে। ওকে, আচ্ছা, এটা অ্যান্সার করছো সবাই? জি স্যার। বলো অ্যান্সার বলো। Yes, I talking this matter with easy. ইয়েস আই Talking, টেকিং taking this matter with easy. আচ্ছা, একটু প্লিজ আমাকে অন্য কেউ বলো, ঠিক আছে না রং? ঠিক আছে, ঠিক আছে, জি স্যার ঠিক আছে। সবাই একমত? সামিরা? জি স্যার। রাইট? জি স্যার। আমার তো মনে হচ্ছে ভুল হয়েছে কোথাও না কোথাও একটা। স্যার ফুলস্টে কবে লাগবে? স্যার আর পরে কি এম হবে? I am talking this matter with easy. আই এর পরে একজন এম বলতেছে, তোমরা কি বলো? চলো আমি বুঝাই। হ্যাঁ, প্রথমে ইয়েস নিলাম, ঠিক আছে? জি স্যার। নিলাম ইউ এর কারণে আমি আই নিলাম। মনে রাখবা প্রশ্নের সাবজেক্ট ইউ। প্রশ্নের সাবজেক্ট কে? ইউ। আরেকবার দেখো, প্রশ্নের সাবজেক্ট কে? ইউ। সাবজেক্টের পরে প্রশ্নের ভার্ব নিতে হবে। কি হবে প্রশ্নের? ভার। প্রশ্নের ভার্ব। তাহলে এখানে প্রশ্নের ভার্বটা কোনটা? আর। ভার্ব কে? আর। আমি আর কে কখনো বাদ দেওয়ার কথা বলি নাই। তাহলে এখানে যাব আর। আর তো হবে না, আই এর সঙ্গে কি হবে? এম। আই এর সঙ্গে কি হবে? এম। তারপরে প্রশ্ন বলছে প্রশ্নের বাকি অংশ। প্রশ্নের বাকি কি আছে? এই যে টেকিং দিস ম্যাটার উইথ ইজি। ওকে, নিলাম। তারপরে কি দিব? তারপরে আমরা উত্তর নিব। বিকজ দিও, যাই দিও আমরা নিব, তাই না? কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। লাস্ট নিয়মে যাব আমরা। হ্যাঁ,
রুল নাম্বার 4 পড়ো। অন্যান্য WH ওয়ার্ড দ্বারা শুরু হলে, এটা WH, হ্যাঁ, অন্যান্য WH দ্বারা শুরু হলে প্রথমে সাবজেক্ট প্লাস প্রশ্নের বাকি অংশ প্লাস প্রশ্নের ভার্ব, প্রশ্নের বাকি অংশ প্লাস উত্তরটি মুখস্থ করো। অন্যান্য WH ওয়ার্ড দ্বারা শুরু হলে প্রথমে প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের ভার্ব প্লাস বাকি অংশ প্লাস উত্তরটি। প্রথমে প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের ভার্ব প্লাস প্রশ্নের বাকি অংশ উত্তরটি। অন্যান্য WH ওয়ার্ড দ্বারা শুরু হলে প্রথমে প্রশ্নের সাবজেক্ট প্লাস অংশ প্লাস উত্তরটি। স্যার হয়ে গেছে? সবার শেষ? জি স্যার। জি স্যার। সুমাইয়া বলো, সুমাইয়া। অন্যান্য WH ওয়ার্ড দ্বারা শুরু হলে প্রথমে প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের ভার্ব প্লাস প্রশ্নের বাকি অংশ প্লাস উত্তরটি। ওকে, গুড। চলো আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? জি স্যার। জি স্যার। Why does Rafi go to market every ওকে? জি স্যার। চলো এটা উত্তর করবো আমরা সবাই মিলে, হ্যাঁ? এখন এই যে লাইনটা আমরা পাইলাম, বলো এইখানে কি আমার 1 নাম্বার নিয়ম কমন পড়ছে? জি স্যার। 1 নাম্বার নিয়ম না স্যার, 1 নাম্বার পড়ে নাই। 1 নাম্বার নিয়ম কি ছিল? হু বা হুইচ। তার মানে এখানে হুইচ আসে নাই, তাই না? আচ্ছা, জি স্যার। এটা কি 2 নাম্বার নিয়ম কমন পড়ছে? নো স্যার। না স্যার। তার মানে হাউ মেনিও নেই। এখানে কি 3 নাম্বার নিয়ম কমন পড়ছে? জি স্যার। না স্যার। 3 নাম্বার নিয়ম হলো সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়, সেটাও নেই, তাই না? তাহলে এখানে কি 4 নাম্বার নিয়ম কমন পড়ছে? জি স্যার। হ্যাঁ, মনে রাখবা এই যে 4 নাম্বার যে নিয়মটা রয়েছে এইটা থেকেই তোমরা কমন পাবা 5টার মধ্যে 4টা প্রশ্ন। কয়টা? 5টার মধ্যে কয়টা? 4টা। মনে রাখবে 5টার মধ্যে কয়টা কমন পাবো আমরা এখানে? 4টা। যেটা আচ্ছা চলো, তাহলে এই যে প্রশ্নটা পাইলাম, হোয়াই ডাজ রাফি গো টু মার্কেট এভরিডে, এই যে বাক্যটা আমরা পেয়েছি, সবার আগে বলো এই বাক্যে আমাদের 4 নম্বর নিয়মে কমন বলে সবার আগে কি নিতে হবে? সাবজেক্ট। বলো সাবজেক্টটাকে। রাফি। সাবজেক্ট হচ্ছে রাফি। সবাই একমত? জি জি স্যার। স্যার। এবার সবাই বুঝো, মনে রাখবা প্রশ্নবোধক বাক্যে সাবজেক্ট হবে সাহায্যকারী ভার্বের পরে শুরু, মূল ভার্বের আগ পর্যন্ত, মূল ভার্বের পূর্ব পর্যন্ত। ক্লিয়ার? জি স্যার। সাহায্যকারী ভার্বের পরে শুরু হয়েছে আর মূল ভার্বের আগে শেষ হয়েছে, ওটাই হলো সাবজেক্ট। তাহলে এখানে যে আমি বলি এরকম প্রশ্নটা দেখি, হোয়াই ডাজ আওয়ার ফ্রেন্ড রাফি গো টু মার্কেট এভরিডে। বলো দেখি এই যে বাক্যটা আমি দিলাম এই বাক্যে সাবজেক্টটাকে এবার বলো। স্যার আওয়ার ফ্রেন্ড আওয়ার ফ্রেন্ড হবে না আওয়ার ফ্রেন্ড রাফি সাবজেক্ট হবে? বলো। আওয়ার ফ্রেন্ড রাফি। হ্যাঁ, আওয়ার ফ্রেন্ড রাফি পুরাটাই আমার একটা কি হবে? সাবজেক্ট হবে, তাই না? সাবজেক্ট হবে। কেন? সাহায্যকারী ভার্বের পরে শুরু হয়েছে আর মূল ভার্বের আগে শেষ হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে এইটা যদি আমি উত্তর করতে চাই, তো সবার আগে সাবজেক্ট নিলাম, রাফি নিলাম। তারপরে কি করব? ভার্ব। এখানে ভার্বটাকে আগে ডাজ ভার্ব না আগে গো ভার্ব? আগে ডাজের কাজ করতে হবে আগে, কিন্তু ডাজ থাকলে ডাজকে নেয়া যাবে না, নিলাম না। ডাজ না নিয়ে আমরা কি করব? মূল ভার্বের সঙ্গে এস বা এস গোস, তাই না? তাহলে রাফি গোস। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। এবার প্রশ্নের বাকি অংশ কি আছে বলো? টু মার্কেট এভরিডে। টু মার্কেট এভরিডে। টু মার্কেট এভরিডে। যেহেতু হোয়াই দিয়ে শুরু করছি আমরা তাহলে নিতে পারি বিকজ। কি নিতে পারি বলো দেখি? বিকজ। আচ্ছা, কেন সে প্রতিদিন মার্কেটে যায় সেটা আমরা প্যাসেজে পাবো, আপাতত ভাবতেছি না। সেটা কোথায় পাবো? সেই জানে প্যাসেজে পাবো। এই বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে ওই মিস্টার মতির গল্পে। কোন গল্প? মতি। মিস্টার মতি। হ্যাঁ, আচ্ছা, মতি। হ্যাঁ, মিস্টার মতির যে গল্পে আসলাম, মিস্টার মতির গল্পে দেখো আমি কিছু প্রশ্ন নিচে দিয়ে রেখেছি তোমাদের জন্য। ওকে? জি স্যার।
এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো থেকে আমাদের উত্তর করার চেষ্টা করতে হবে। আগে প্রথম কাজ হবে আমাদের প্রশ্নটাকে সাজানো। প্রশ্নটাকে কি করা? এগুলো কি আমরা নিজেরা করব? না না, আমি বুঝাবো, বাকি তুমি নিজে আজীবনই করবা। জি স্যার। তুমি প্রশ্ন উত্তর লেখার নিয়ম শিখে তুমি যে কোনো প্যাসেজ কমন পড়লেও অ্যান্সার করবা, না পড়লেও অ্যান্সার করবা, এটাই আমি শেখাবার চেষ্টা করব। ক্লিয়ার? জি স্যার। তাহলে এইটাই যদি আমি শেখানোর চেষ্টা করি তাহলে আমাকে তোমার আগে কিছু বুঝাতে হবে, দেন তুমি ট্রাই করবা, দেন আমরা ধীরে 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 আমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলবো। আমরা তো অনেকগুলো প্র্যাকটিস করবো, কারণ কবিতা থেকে হবে, তারপর হচ্ছে স্টোরি থেকে হবে, হ্যাঁ সিন থেকে হবে, তাহলে মোট 3টা জায়গা থেকে প্রশ্ন উত্তর হবে, তাই না? তাহলে আমরা আজকে সিন থেকে করছি, এরপরের দিন কি থেকে করবো? কবিতা থেকে করবো, Story থেকে তারপরের দিন স্টোরি থেকে করবো। আমরা তো ওগুলো রিডিং পড়ে রাখছি আগে, মনে আছে না? জি স্যার। এভাবে ধীরে ধীরে আমরা এগুলো সবগুলো প্র্যাকটিস করে আমরা অন্য জায়গায় যাব। আর সবগুলো যদি প্র্যাকটিস হয়ে যায় তুমি নর্মালি অটোমেটিক্যালি বুঝতে পারবা যে না আসলে আমি মনে হয় এইভাবে প্রশ্ন উত্তরগুলো করতে পারবো। ক্লিয়ার? পারবো। জি স্যার। আচ্ছা, সবাই দেখো, হাউ ডাজ সোনাভান রিঅ্যাক্ট টু আমিনস ডিসিশন টু জয়েন ওয়ার? বি নম্বর থেকে শুরু করছি। সবার আগে সবাই সবার খাতা নাও। জি স্যার। আমার নিয়ম অনুসারে তোমরা এটাকে আগে সাজাও, উত্তর আমি চাই না, আমার নিয়ম অনুসারে আগে সাজাও। How does Sonavan react to Amin's স্যার এটা বুঝলাম না, আবার একটু বুঝিয়ে দেন। যারা বুঝছো তারা অ্যান্সার করো, অপেক্ষা করো। তুমিও চেষ্টা করো, প্রশ্ন উত্তরগুলোর নিয়ম ভাবনা চিন্তা করো, এটা কত নাম্বার নিয়মে পড়লো আর উত্তরটা কিভাবে সাজবে সেটা ট্রাই করো। আমি এটা বুঝাইছি। কারো অ্যান্সার হয়েছে, সাজানো হয়েছে? না স্যার। আমি হেল্প করব? স্যার প্রথমটা একটু হেল্প করে দেন। আচ্ছা বলো, এটা আমার রুল নাম্বার 1 2 3 4 কোন নাম্বারে পড়ছে? স্যার 4 নাম্বার নিন। 4 নাম্বার। এখানে কিন্তু হাউ মেনি নেই, ভালো করে বুঝো। হাউ মেনি তাহলে 2 নাম্বার হতো, তাই না? যেহেতু কিনা হাউ ডাজ রয়েছে তার মানে 4 নাম্বারে পড়লো। যদি 4 নাম্বারে পড়ে তাহলে সবার আগে আমরা কি নিব? সাবজেক্ট। প্রশ্নের সাবজেক্ট। এখন এই প্রশ্নের সাবজেক্ট খোঁজার জন্য আমরা কার দিকে তাকাতে হবে? প্রশ্নে ভার্ব কোনটা? প্রশ্নে ভার্ব কে বলে দেখি? আর হলো রিঅ্যাক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? সোনাভান। তাহলে আমি সবার আগে অ্যান্সার সাজালাম সোনাভান। এই যে লিখছি সোনাভান, তাই না রে? BHAN লিখছি, হ্যাঁ। আচ্ছা সোনাভান লিখলাম না? এরপরে আমরা কি করব? এরপর হ্যাঁ, তাহলে এখানে ডাস আছে, ডাসকে আমরা বাদ দিতে হবে, দিয়ে মূল ভার্বের সঙ্গে এস বাই এস করতে হবে। এখানে মূল ভার্ব কোনটা? রিঅ্যাক্ট। এই তাহলে রিঅ্যাক্ট কে আমরা কি করব? রিঅ্যাক্ট। কি বুঝতে পারছি? এর যোগ করব। করছি তো? জি স্যার। তারপরে প্রশ্ন কি বলে, আমার সূত্র কি বলে বলো? বাকি অংশ। কার বাকি অংশ? প্রশ্নের বাকি অংশ। প্রশ্নের বাকি অংশ। তাহলে এই প্রশ্নের বাকি অংশ কি আছে একটু দেখি তো, বলো বাকি অংশ কি আছে? টু আমিনস ডিসিশন টু জয়েন দ্য ওয়ার। হ্যাঁ ডিসিশন, তাই না? ডিসিশন টু জয়েন ওয়ার। ওকে জি স্যার। ওকে না? তাহলে এই পর্যন্ত এইটা কি বুঝতে পারছো? আমি এতটুকুই সাজাতে বলছিলাম তোমাদেরকে আপাতত। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। শিওর? জি স্যার। আচ্ছা, আমরা উত্তর করবো আরো একটু পরে। হ্যাঁ সরি, এটা যাক, এটা কেটে দিলাম। হ্যাঁ
স্যার এটা উত্তর না। না না, উত্তর তো আরো লাগবে না, আমরা উত্তর তো এখন নিইনি, কেবল প্রশ্ন সাজালাম। উত্তর আমরা কোথায় পাবো? আমার দেখো নিয়মটা দেখো কি বলছিল, নিয়মটা দেখো একটু আরেকবার। তারপরে নিতে হবে উত্তরটি, তারপরে কি নিতে হবে? উত্তরটি। তাহলে উত্তরটি কোথায় পাবো? উত্তরটি কোথায় পাবো? প্যাসেজে। প্যাসেজে আমি এখন যাচ্ছি না, আমি তোমাদেরকে আগে প্রশ্নটা সাজানোই শেখাই। তুমি আগে সাজানো শিখো, দেন না উত্তরে গেলে মজা পাবা, তাই না? জি স্যার। হ্যাঁ, তাড়াহুড়ার কিচ্ছু নেই, আমরা কিন্তু মোটামুটি অনেক দূরে এগিয়ে আছি জানো। আচ্ছা, এইবার দেখো সি নাম্বার প্রশ্নটা একটু দেখবো। কত নাম্বার? সি নাম্বার। সি নাম্বার। এবার তোমার সবাই খাতা নাও, সাজাও। সাজানো হয়েছে? না স্যার। ইয়েস স্যার। জি স্যার করছি। আচ্ছা, নাদিয়া বলো। স্যার প্রথমে সাবজেক্ট প্রশ্নে কে? আমিন। আমিন। তারপরে তারপরে ডাজ এর বদলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ টেক্স। টেক্স, গুড। তারপরে প্রশ্নের বাকি অংশ টু দা বাজার। টু দা বাজার, গুড। তাই না? টু দা বাজার। তারপরে আমরা কি করব? বিকজ। তারপরে উত্তরটা নেব, উত্তরটা ভাবি আগে। এন্ড হোয়াই তো একটা আলাদা প্রশ্ন, মনে রাখবে। এন্ড হোয়াই কি প্রশ্ন? এটা আলাদা প্রশ্ন। তার মানে এখানে দুটো প্রশ্ন আসছে। কয়টা প্রশ্ন? দুটা। আচ্ছা, এবার আমাকে সারা, আলিফ নাই আজকে না, সারা বলবেন। এই যে সারা, এটা সাজাই দিবেন আমাকে। What does the text tell about the bond between the Aman and his mother? সারা কি আমাদের সঙ্গে কথা বলছো? হ্যাঁ স্যার, ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, good. What does the question about the text tell us about the সবার আগে দা টেক্সট নিব, তাই না? দা টেক্সট। দা টেক্সট যে সাবজেক্ট, এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, ভেরি গুড। দা টেক্সট সাবজেক্ট। এরপরে আমরা কি করব? টেলের সাথে এস বা ইয়েস যোগ। টেলের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করব, টেলস, তাই না? দা টেক্সট টেলস। তারপরে কি করব? বাকি যা আছে সব, বাকি যা আছে তাই। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এইবার আমাকে হচ্ছে, হ্যাঁ, কে বলেনি এখন পর্যন্ত? সামিরা বলেনি না? সামিরা বলো এই যে আই নাম্বারটা। ওকে স্যার, আমি খাতা লিখছি। সবাই ট্রাই করো, সবাই, কিন্তু অ্যান্সার বলবে সামিরা। ওকে স্যার। actual answer. How does language স্যার হয়েছে। হয়েছে না? বলো। হ্যাঁ, দ্য টেক্সট। তোমাকে আই নাম্বার দিয়েছিলাম না? জি স্যার। টেক্সট, তারপরে রিফ্লেক্টস। রিফ্লেক্টস, তাই না? জি স্যার, এস যোগ হবে। করলাম। তারপরে বলছে তো ডেইলি লাইফ অফ এ নরমাল রুরাল ফ্যামিলি, তাই না? মানে যা আছে তাই, যা আছে তাই। ওকে, এবার আর কে বলো না এখন? বলো। কে বলো না এখন পর্যন্ত? বলো। নাদিয়া বলেছো, সারা বলেছো, সামিরা বললা, রাফি তো, তাই না? আচ্ছা, এইটা উত্তর কে বলতে চাও? স্যার কোনটা? এই যে যে নাম্বার, যে।
স্যার আমি বলি, আমি সুমায়া। বলো দেখি যে নাম্বারে কি হবে, সাবজেক্ট কি হবে বলো। স্যার উই হবে। সাবজেক্ট ওই, তারপরে কি নেবেন বলেন। তাহলে ভার্ব। তো লার্ন এর সাথে এস বা ইয়েস। কেন লার্নের সঙ্গে এস বাই এস নেবে, এখানে কি ডাজ আছে? না স্যার। ডাজ থাকলে ডাজকে বাদ দিয়ে এস বাই এস নেবে, অন্য কোনো জায়গায় নেওয়ার চান্স নাই। ওকে জি স্যার, খেয়াল ছিল। ওকে, হ্যাঁ আরেকজন বলো দেখি, ওই এর পরে কি নিব। লার্ন। আরেকজন বলো দেখি। হ্যাঁ আমার সূত্র মুখস্থ বলো। স্যার আমি বলি, বলো। WH ওয়ার্ড দ্বারা শুরু হলে প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের ভার্ব প্লাস প্রশ্নের বাক্যাংশ প্লাস উত্তরটি। আমি তোমাদেরকে কয় ধরনের ভার্ব শেখাইছিলাম বলো। অক্সিলারি ভার্ব শেখাইছিলাম আর মূল ভার্ব শেখাইছিলাম, তাই না? স্যার অক্সিলারি ভার্ব মেইন ভার্ব। আচ্ছা, এই দুইটার মধ্যে ইংরেজি গ্রামারের দাদা কাকে? জি স্যার। কাকে? এটা হচ্ছে মনে মেইন রাখবা। ভার্ব। না না আমি বলি শোনো, আমি তোমাদেরকে পড়াইছিলাম, তোমরা প্রথমের ক্লাসগুলো দেখবা, গ্রুপে জয়েন হয়ে প্রথমের ক্লাসগুলো রিপিট আরেকবার করে দেখবা। হ্যাঁ আমি কিন্তু এগুলো সুন্দর করে বলেছিলাম যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইংরেজি গ্রামারের দাদা। ওকে, যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না সেই বাক্যে আমরা মূল ভার্বের দিকে তাকাবো, আর যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে সে বাক্যে আগে অক্সিলারি ভার্বের দিকে তাকাতেই হবে। যেমন আমাদের ডাজ পেয়েছিলাম, আগে ডাজকে আমাকে বাদ দিতে হয়েছে। ওকে, ডু পেলে ডুকে বাদ দিতে হয়েছে, তার মানে আমাদের ওগুলো কাজ করতে হয়েছে কি হয় নাই? জি স্যার হয়েছে। ঠিক তেমনই এখানেও কিন্তু আমাদের সাহায্যিক ভার্ব ক্যান আছে, ক্যান আছে না? জি স্যার। তাহলে আগে আমাকে ক্যান কি টাচ করতে হবে, কাকে টাচ করতে হবে? ক্যান ক্যান। এখন বলো ক্যান কি বাদ যাবে না থাকবে? থাকবে। থাকবে না থাকবে না? থাকবে। হ্যাঁ আমি শুধুমাত্র ডু ডাজ ডিড কে বাদ দেওয়ার কথা বলছিলাম, ঠিক কিনা দেখো তো নিয়মে। জি স্যার। ডু বাদ যাবে, ডাজ বাদ যাবে আর ডিড বাদ জি যাবে, স্যার। ঠিক কিনা? কিন্তু তোমরা যে সবাইকে বাদ দিবার চাও তাহলে হবে ক্যান কে বাদ দিলে হবে? না স্যার। না স্যার। এর আগে আর কে বাদ দিয়ে দিছিলা, এগুলা বাদ দেওয়া যাবে না তো। তাহলে প্রশ্নের সাবজেক্ট হলো উই, দেখো প্রশ্নের সাবজেক্ট কে? উই। 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 সাবজেক্টের পরে ভার্ব, ভার্ব মানে আগে সাহায্যিক ভাবে দিকে তাকাবো। তাহলে ক্যান কে তোমার বাদ দেওয়ার কোনো অপশন নাই, তাহলে নিব ক্যান। ওকে নিলাম উই, ক্যান নিয়েছে। তারপরে আমরা নিব কি, আরেকটা ভার্ব আছে লার্ন বা বাকি অংশ। বাকি অংশ দিতে গেলে লার্ন থেকে শুরু হবে শেষ পর্যন্ত, আর ভার্ব নিতে গেলে লার্নের পরে বাকি অংশ। কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এনি প্রবলেম? না স্যার। না স্যার। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি আমি। রুলসটা সাজানো বুঝতে পারছেন তাই না? জি স্যার। হ্যাঁ আমার যদি মূল কাজটা হয়ে যায়, মনে রাখবা অনেকেই তো উত্তর করবে কিন্তু সবাই দুইয়ে দুই পাবে না। যারা রুলস সাজাতে পারবে না, হ্যাঁ যারা কি করতে পারবে না, রুলস সাজাতে পারবে না, তারা কিন্তু কখনোই হচ্ছে ফুল মার্কস পাবে না। ওকে, দেখো এখানে আমার অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, তোমাদের এগুলো প্র্যাকটিস আমি আজকে করতে বলছি না, তোমরা আজকে আমার রুলস গুলো মুখস্থ করো। কি মুখস্থ করবেন? স্যার ওই চারটা রুল। 4টা রুলস মুখস্থ করবেন এবং এই শীট থেকে শুধু সাজানো শিখবেন, অ্যান্সার দরকার নেই। কি শিখবেন? শুধু সাজানো। হ্যাঁ সাজানো গোছানো হয়ে গেলে আমরা নেক্সট দিন আমরা ডাইরেক্ট গল্প থেকে এর উত্তর প্র্যাকটিস করব। আমি 4-5টা শেখাই দিব, তারপরে তোমাদেরকে অ্যান্সার গুলো করতে হবে। ওকে জি স্যার। ঠিক আছে, আজকে ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।